ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো গত এক সপ্তাহ ধরে এক নজিরবিহীন পরিচালন সংকটে পড়েছে। টানা 7 দিনে সংস্থাটি 2000-এরও বেশি ফ্লাইট বাতিল করেছে। শুধু 8 ডিসেম্বর একদিনেই বাতিল হয়েছে 400টির বেশি ফ্লাইট, যেখানে দিল্লি ও বেঙ্গালুরু রুটেই ছিল সবচেয়ে বেশি বিপর্যয়। এই বিশৃঙ্খলার পেছনে দুটি বড় কারণ চিহ্নিত করেছে ডিজিসিএ। প্রথমত, 1 নভেম্বর থেকে কার্যকর হওয়া পাইলটদের নতুন বিশ্রাম নীতি। ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন মেনে চলার পর্যাপ্ত প্রস্তুতি ছিল না ইন্ডিগোর। দ্বিতীয়ত, নিয়ম কঠোরভাবে অনুসরণের ফলে সংস্থাটিতে দেখা দিয়েছে মারাত্মক পাইলট ঘাটতি, যা সরাসরি ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় ডিজিসিএ ইন্ডিগোর সিইও পিটার অ্যালবার্টস ও জবাবদিহি ব্যবস্থাপককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তবে ইন্ডিগোর বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি নিতে অস্বীকৃতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। জানিয়েছে যে কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সরকার জানিয়েছে ফ্লাইট বাতিল ও হারানো লাগেজ মিলিয়ে যাত্রীদের কাছে প্রায় 610 কোটি টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো এবং এখনো 3000 ব্যাগেজ পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে। বিমান পরিবহন মন্ত্রণালয় ভাড়া নিয়ন্ত্রণ ও রিফান্ড ত্বরান্বিত করার নির্দেশও দিয়েছে। সংস্থাটি আশা করছে 10 ডিসেম্বরের মধ্যে তাদের নেটওয়ার্ক স্বাভাবিক হয়ে যাবে। কর্মীদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় এর সিইও বলেছেন, ধীরে ধীরে পরিস্থিতি ফিরছে, শিগগিরই 75% সময়ানুবর্তিতা অর্জন সম্ভব হবে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে দিল্লি বিমানবন্দর পরামর্শ দিয়েছে, বিমানবন্দরে যাওয়ার আগে অবশ্যই ফ্লাইট স্ট্যাটাস যাচাই করে নিতে হবে। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।